যারা হচ্ছে আপনারা ফেসবুক মার্কেটিং নিয়ে আসলে কাজ করেন তাদের কাছে অবশ্যই একটা ক্যাম্পেইন অনেক পরিচিত এবং পপুলার, সেটা হচ্ছে আপনার কস্ট পার রেজাল্ট গোল দিয়ে যে ক্যাম্পেইনগুলো আসলে আমরা সেট আপ করি। তো সেটার একটা আহ, বড় লাভ আসলে কি বা এটার টোটাল বেনিফিটটা আসলে কি সেটা আসলে আমি ডিসক্রাইব করার চেষ্টা করব। যেমন দেখেন আমাদের এই যে 6 নম্বর ক্যাম্পেইনটা আমাদের এখন পর্যন্ত রাত এখন রমজান চলতেছে, এখন বাজে হচ্ছে আপনার রাত 3:30 বাজে। দেখেন মাত্র 3.5 ঘন্টা সময় পাইছে, সেখান থেকে ও আমাকে 22টা পার্সেস এনে দিয়েছে এখন পর্যন্ত। আমাদের প্রোডাক্টের প্রাইস অনেক হাই, 2400 টাকা প্রোডাক্ট। এখানে যদি আমরা $2.5 অথবা $3 মধ্যে সেল পাই তাহলে আমরা একটা প্রফিটেবল অবস্থায় থাকি, বাট ও এখন পর্যন্ত আমাকে মাত্র $2 22টা সেল এনে দিয়েছে এবং আমার ডেইলি বাজেট হচ্ছে $200। তো এই ক্যাম্পেইনটা একটু ভালো মতো ডিসক্রাইব করার চেষ্টা করি আপনাদের সামনে, এটা কেন এত ভালো রেজাল্ট আমরা ডে বাই ডে পাচ্ছি। তো যদি আমরা লাস্ট 1 মাসে ডাটা দেখার চেষ্টা করি, ফেব্রুয়ারি 4 তারিখ থেকে আজকে মার্চের 4 তারিখ পর্যন্ত, তো দেখেন এইখানে টোটাল পার্সেস আসছে হচ্ছে 537টা। টোটাল কস্ট হচ্ছে আপনার অ্যাভারেজ কস্ট 2.84 এবং আমাদের রসটা দেখেন কত ভালো, 10 হচ্ছে আমাদের প্রোডাক্টের রস। তার মানে এই ক্যাম্পেইনটা আসলে আমাদের প্রফিটেবল হচ্ছে। যদি আমি টোটাল অ্যামাউন্ট স্পেন্ডের কথায় আসে এখানে, তাহলে দেখেন এখন পর্যন্ত আমরা টোটাল অ্যামাউন্ট স্পেন্ড করছি হচ্ছে $1500 শুধুমাত্র একটা ক্যাম্পেইনের উপরে। এবং এই ক্যাম্পেইনটা আমরা লঞ্চ করছিলাম, একটা সেকেন্ড, এই ক্যাম্পেইনটা হচ্ছে আমরা লঞ্চ করছিলাম 2 তারিখে আর কি, হ্যাঁ সরি 4 তারিখে লঞ্চ করছিলাম আমরা। এবং এইটার যে ক্যাম্পেইন স্ট্রাকচার একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন স্ট্রাকচার, আমাদের ডেইলি বাজেট ছিল $200 ছিল, বাট তারপর ওর হাত কিন্তু আমরা বেঁধে দিয়েছি, যে বলেছি যে তোমার কস্ট পার রেজাল্ট গোল আমরা এখান থেকে তোমাকে সেট করে দেবো। এই যে কস্ট পার রেজাল্ট, এই যে বেট ক্যাম্প থেকে আপনারা কস্ট পার রেজাল্টটা সেট করে দিবেন। এবং যদি অডিয়েন্সের মধ্যে আসেন, আমরা কোনো রকমের কোনো টার্গেটিং করি নাই, জাস্ট আমরা এখান থেকে একটা সেগমেন্ট এখান থেকে ইমপ্লিমেন্ট করে দিয়েছি। সেটা হচ্ছে একটু টাইম দিবেন, সেটা হচ্ছে এই যে কস্ট পার রেজাল্ট গোল। আমাদের কস্ট পার রেজাল্ট গোল যেহেতু আমাদের প্রোডাক্টের প্রাইস হাই, আমাদের $3 মধ্যে সেল থাকলে আমরা প্রফিটেবলে থাকি, তো দ্যাটস ওকে বলে দিয়েছি যে আমাদের প্রোডাক্টের যে পার কস্ট পার রেজাল্ট সেটা যদি তুমি $3 মধ্যে আনতে পারো তাহলে দ্যাটস গুড এনাফ ফর মি, বাট যদি এর থেকে বেশি হয় তাহলে তোমার রেজাল্ট আনার কোনো দরকার নাই। এবং এখান থেকে আমার ক্রিয়েটিভস ইউজ করছি টোটাল 8টা। তো এখানে দেখেন ও কি ডেইলি আমাকে এই ভালো রেজাল্ট এনে দিচ্ছে নাকি কোনো কোনো সময় সে আসলে খারাপ পারফরমেন্সও করছে আর কি। তো এটাই যদি দেখার চেষ্টা করি তাহলে দেখেন প্রথম যখন আমরা স্টার্ট করছিলাম প্রথম দিন, তখন মাত্র 2টা পার্সেস ও আমাকে এনে দিয়েছিল। তারপর যদি আমরা আজকে দেখানোর চেষ্টা করি, তারপরের দিন 16টা, তারপরের দিন হচ্ছে আপনার 20টা, তারপরের দিন 19টা, তারপরে ড্রপ করছিল 7টা এনে দিয়েছিল। তারপরের দিন দেখেন একদিন হচ্ছে আপনার 28টা, তারপরে হচ্ছে আপনার একদিন 57টা, 53টা, একদিন 84টা। হ্যাঁ, এটা সব থেকে ভালো পারফর্ম করছিল আমাদের একদিন। তারপরে হচ্ছে একদিন 8টা। আর এইখানে যে কিছুদিন গ্যাপ, এই গ্যাপে হচ্ছে আমাদের নির্বাচন যখন চলছিল এই কয়েকদিন আমরা ক্যাম্পেইনগুলো অফ রাখছিলাম। তারপরে দেখেন নির্বাচনের পরে যখন আমরা ক্যাম্পেইনগুলো লঞ্চ করি তখন আর কোনো পারফরমেন্সই নাই, জিরো, তারপরে জিরো, তারপরে জিরো, তারপরে কিন্তু আমরা ক্যাম্পেইনটা অফ করি নাই, কেননা আমরা জানি এই যে একদিন আমাদের 86 রেজাল্ট এনে দিছে না, তার মানে ক্যাম্পেইনটা আসলে পারফরমেন্স করবে। বাট যেহেতু কিছুদিন আমাদের অফ ছিল দ্যাটস ওয়াই ক্যাম্পেইনটা আসলে ভালো পারফর্ম করতেছে না। বাট তারপরে কিন্তু আমরা ক্যাম্পেইনটা অফ করি নাই, আমাদের এই এত দূর পর্যন্ত আমরা স্ট্রাগল করছি, ঠিক আছে। কোনো দিন আসে নাই, কোনো দিন 13টা আসছে, কোনো দিন 15টা আসছে, কোনো দিন 6টা আসছে। বাট এখন দেখেন আমাদের কিন্তু ডেইলি একটা ভালো রেজাল্ট এনে দেওয়ার চেষ্টা করতেছে। যেমন দেখেন 47টা, এই আমাদের হচ্ছে 2 তারিখে খারাপ রেজাল্ট আনছে, বাট তারপরে দেখেন 63টা, গতকালকে 63টা এবং আজকে এখন পর্যন্ত আমাদের 22টা হচ্ছে রেজাল্ট এনে দিয়েছে আর কি। তো কস্ট বাই রেজাল্ট গোল ক্যাম্পেইনটা আসলে তখনই কাজ করবে যখন আপনার ক্রিয়েটিভস অনেকগুলো মাল্টিপল আপনি দিবেন, আপনার ক্রিয়েটিভসের উপরে ভালো মতো আপনার যে সোশ্যাল প্রুফগুলো আসলে আছে। সাপোজ আপনি এর আগে দু একটা ক্যাম্পেইন লঞ্চ করছিলেন, সেখান থেকে একটা ভালো রেজাল্ট পাইছেন, সেখানে মোটামুটি 1000 লাইক, 1000 ফলোয়ার বা 2-4 লাখ হচ্ছে আপনার ভিউ হয়েছে, সেই ক্যাম্পেইন সেই কন্টেন্টগুলো নিয়ে এসে এই ক্যাম্পেইনের মধ্যে যখন আপনি দিবেন, অডিয়েন্সটা তাদের সামনে বারবার আসলে মেটা দেখানোর চেষ্টা করে। এখানে টার্গেটিংটা কোনো ফ্যাক্টরি না, আপনার এখানে ফ্যাক্টর হচ্ছে আপনার যে ক্রিয়েটিভসগুলো আছে এইগুলা বা যে কন্টেন্টগুলো আছে এইগুলো যখন আপনি বেটার ওয়েতে প্রেজেন্ট করতে পারবেন, ডেফিনেটলি আপনার এই কস্ট পার রেজাল্ট গোল যে ক্যাম্পেইনটা আছে ডেফিনেটলি এটা ভালো ভালো কাজ করবে। এবং এখান থেকে দেখেন আমাদের যে রোয়াজটাতে দেখালাম আমি 10 পাইছি আমরা রোয়াজ, এবং এটাই আমাদের এখন পর্যন্ত ভালো আসতেছে। যদি আমি কালকের রোয়াজটা দেখানোর চেষ্টা করি, বা একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, এটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমাদের দিতে হবে ইউ স্টার্টে দেখেন ইউস্টাটে হচ্ছে আমাদের রোয়াস 63টা আমাদের রেজাল্ট আনছে, আমাদের রোয়াস হচ্ছে 6। আবার যদি আমি আজকের ডেটটা দেখি এখন পর্যন্ত
আমাদের রস হচ্ছে 10-এর কাছাকাছি, ঠিক আছে? তার মানে কোনোদিন ভালো কোনোদিন খারাপ, বাট আপনারা জানেন ই কমার্সের ক্ষেত্রে 6 রস ইজ স্ট্যান্ডার্ড, ঠিক আছে? এবং এখান পর্যন্ত দেখেন আমাদের ম্যান এবং উইমেন, হ্যাঁ দুইটাই হচ্ছে আমাদের অডিয়েন্সের মধ্যে আছে, বাট ম্যান থেকে অবশ্যই আমাদের সেলগুলো বেশি আসে, কারণ এটা ট্রাভেল একটা, কারণ এটা ট্রাভেল একটা ব্যাগ, এটা ব্যাগ আইটেম। তো দ্যাটস ওয়াই এই রেজাল্ট অনেক ভালো আসতেছে। তো আপনারা চেষ্টা করবেন যখন আপনি মাল্টিপল ক্রিয়েটিভস দেওয়ার চেষ্টা করবেন, বাজেট আপনার কোনো ইস্যু না, আপনার ক্রিয়েটিভসে ম্যাক্সিমাম নাম্বার অফ সোশ্যাল প্রুফগুলো আছে, তখন আপনি এই কস্ট বাই রেজাল্ট ক্যাম্পেইন যখন লঞ্চ করবেন ডেফিনেটলি আপনার একটা ভালো রেজাল্ট আনার পসিবিলিটি এখানে আছে। তো আশা করি আমি ছোটোখাটো ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করলাম, এবং যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।